বন্ধুরা, আমি আবারও চলে আসলাম পুতুল গ্যালারিতে। পুতুল গ্যালারি হচ্ছে এখানে বিভিন্ন দেশের পোশাক বিভিন্ন পুতুলের গায়ে দিয়ে ওখানে লেখা আছে কোন দেশের কোনটা ড্রেস। বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম বিভিন্ন দেশের নাম দেওয়া আছে কোন দেশের কোনটা। এখানে আছে সুন্দর একটা টেবিল, শোপিস, ফুলদানি, অনেক কিছু রয়েছে। দেখতে অনেক সুন্দর শোপিসগুলো বানানো হয়েছে, খুব সুন্দর। তার মধ্যে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই দেখে বুঝতে পারে কোন দেশের কোনটা পোশাক। এই গ্যালারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিউট, অনেক ভালো লাগছে গ্যালারিটা। সব গ্যালারিগুলোই সুন্দর, কিন্তু এটা একটু বেশি ভালো লাগছে। মানে শোপিসগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, অনেকগুলা ভিডিও আজ অনেক দিন ধরে দেখানোর চেষ্টা করছে, প্রায় 1 থেকে 21 পর্ব। কোনোটা রিল, কোনোটা বড় ভিডিও দিয়েছি, কিন্তু আরও ভিডিও ইচ্ছে করলে করা যেত, কিন্তু করিনি। এত সময় হয়নি, যেটুকু করেছে কম না, অনেক বড় একটা ভিডিও হয়ে যেত, কিন্তু এত বড় ভিডিও সবাই দেখতে না। এই যে দেখেন কি সুন্দর শোপিসগুলা, মনে হচ্ছে এখন এগুলো কিন্তু এই ডিজাইনের এখনও আছে, কিন্তু এগুলো অনেক আগের, মনে হবে যে বর্তমানের। কিন্তু আগেও এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হতো, আসলে না দেখলে বিশ্বাস করা যেত না। অনেক সুন্দর সুন্দর ব্যবহারের জিনিস, কাচের জিনিস, সিরামিকের জিনিস, স্বর্ণের ব্যবহারের জিনিস, অনেক কিছু আছে জাদুঘরের মধ্যে। আসলে এগুলো দেখলে মন ভরে যায় যে অনেক আগে এই ধরনের জিনিস ছিল। আসলে আগের জিনিসগুলোই রিফাইন করে বর্তমানে জিনিসগুলো বানায়, দেখে আগের জিনিসগুলো বারবার রিপিট করে। আমি অনেকগুলো গ্যালারি ঘুরেছি, সবগুলারই কম বেশি ভিডিও করেছি, কিন্তু প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে ভিডিও করে তাহলে মনে হয় কয়েকদিন লেগে যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি ভিডিও করে। কারণ এখানে অনেক হাজার হাজার বিষয় আছে, এতগুলা তুলে ধরা সম্ভব না। যতটুকু পারছি সম্ভব ওভাবে ভিডিও করার চেষ্টা করেছি। দেখেন কি সুন্দর কিউট কিউট পুতুলগুলা। বাচ্চারা এখানে গেলে অনেক পছন্দ করে, কারণ এখানে অনেক পুতুল আছে। আমরা এর আগেও দেখিয়েছি মাটির পুতুল আছে আরেক জায়গায়, বিভিন্ন কালার বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, মানুষ, সব ধরনের পুতুল ওখানে ছিল। এটা হচ্ছে দেশীয়, আর এগুলো হচ্ছে বিদেশি পুতুল। কোন দেশের কোন ড্রেস ওই অনুযায়ী ঐতিহাসিকভাবে বানানো হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের মতো আমরা জাদুঘর পর্ব শেষ করে দিব। আমি আপনাদের জন্য দোয়া করি, আবার যদি কখনো যাই আবার জাদুঘর পর্ব শুরু হবে। 1 থেকে 21 পর্ব জাদুঘর পর্ব আজকে সমাপ্তি করলাম। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।